नमस्कार जय जगन्नाथ। आज अध्याय को आपण मानक स्वागत। ओम नमो भगवते वासुदेवाय। 31 अध्याय मुसले यदुकुल ध्वंस वर्णन अध्याय 31। राजा परीक्षित उवाच उद्धव कृष्णर वचने गले जे बदरिकाश्रमे पुणी की कले चक्र पाणी विस्तारी कह मुनि मणि जे काल रूपे अवतरे कोटि ब्रह्मांडर में धरे ब्राह्मण शापे যদু বংশ শরীর তুলে কলে নাশ অশেষ জগত মঙ্গল যে রূপ দেখি কাম ভোল জনলোচন মনোহর অশেষ ভুবন সুন্দর যে নারী দৃষ্টি অঙ্গে পড়ে মনমোহন চিতে জড়ে আসিন পারে মন ছাড়ি প্রেম লালসা সুখে বুড়ি যে রূপ গুণ সাধু গণে কেবল শুনিলে শ্রবণে সর্ববিষয় পাশরন্তি গৃহ দেহকু ন স্মরন্তি আজানু লম্বে চারি কর বচন অমৃত মধুর এরূপ অর্জুনর রথে দেখি মরিলে যুদ্ধে যেতে নিজ শরীর পাশরিলে তাহার শরীরে পশিলে সে দেহ তেজিলে কি অর্থে যশ বিস্তারি এ জগতে বলন্তি সুক মুনি বর শুণ হে মহিমা কৃষ্ণর শ্রীশুক উবাচ কৃষ্ণর কালচক্র ঘাতে দ্বারকা কম্পিলা অদ্ভুতে বিবিধ উৎপাত প্রত্যক্ষে ভূমি গগন অন্তরিক্ষে তা দেখি দেবকী নন্দন নিকটে রাই বন্ধু জনু উগ্র সে নর তুলে হরি সুধর্মা মধ্যে বিজে করি বলন্তি প্রভু দামোদর শুণ সকল যদু বীর দেখো উৎপাত এ প্রত্যক্ষে ভূমি গগন অন্তরিক্ষে এ ধূম কেতু ভয়ঙ্কর দেখো দিবসে অন্ধকার অবনি কম্পে ঘন ঘন অদ্ভুতে শুভে ঘোর স্বন এ ঘোর প্রচণ্ড অদ্ভুত এ পুরে রহিবা কে মন্ত নিশ্চয় সর্বে জীবা নাশ এ পুরে ন করিবা বাস দণ্ডে ন থিবা দ্বারকায়ে মতে লাগই মহাভয়ে প্রভাস তীর্থে চাল ଯିବା দ্বারকা নিমিষে নথিবা যে তীর্থে প্রাচী সরস্বতী স্নানে সকলরিষ্ট শান্তি বৃদ্ধ বালক নারী গণ রাত্র হুঁ করন্তু প্রয়াণ দ্বারকা আশা ছাড়ি দূরে কেহি ন রহ এ নগরে সে জলে স্নান করি তোষে দিন বঞ্চিবা উপবাসে ঘেনি সকল উপহার সে তীর্থে স্নান দান কর পিতৃদেবতা ঋষি গণে বৈদিক উত্তম ব্রাহ্মণে আনন্দে করি নানা দান সুবর্ণ তিল বস্ত্র অন্ন অশ্বকুঞ্জর ভূমি রথ গরু মহিষী যুথ যুথ এ যে উত্তম বিধি সার সকল মঙ্গল আচার গরু দেবতা সুব্রাহ্মণ এ পূজা পরম কারণ অরিষ্ট খণ্ডন এ বিধি নিগম বচনে প্রসিদ্ধি এণু সকল যদুজন হৃষ্ট খণ্ডনে দেবা দান এমন্তে কৃষ্ণর বচনে যাদবে ভাଳି এক মনে বলন্তি ধন্য কৃষ্ণ কথা এণে খণ্ডি বরিষ্ঠ ব্যথা এমন্ত ভাଳି এক চিতে জান আরোহী যে ঝামতে রাত্র হুঁ গলে যুথে যুথে মিলিলে সরস্বতী তীর্থে আনন্দে পশি পুণ্য জলে করন্তি স্নান কুতুহলে যে বিধি কৃষ্ণ উপদেশে দিন বঞ্চিলে উপবাসে নানা প্রকারে দেই দান তোষিলে বিপ্রঙ্কর মন
দিবস অবশেষ কালে সকলে বসি এক মেলে দৈব যোগে হত জ্ঞান যাদবে কলে মদ্যপান কৃষ্ণ মায়ারে বিমোহিত হইলে সর্বে মহামত ফলিলা ব্রহ্মশাপ ফল অদ্ভুতে উঠিলা কন্দল বেণু ঘর্ষণে অগ্নি জেহ্নে তক্ষণে উঠে ঘোর মনে শূন্যে পড়িলা থাট হুরি যাদবে করে শস্ত্র ধরি গদামুদ্গর অশিবর ধনুক ভূষণ্ডি তোমর এমন্তে নানা শস্ত্র ধরি ধাইলে ঘোর নাদ করি ধামন্তি অতি ভয়ঙ্করে ঘোর সমর নদী তীরে রথে কে যুঝে রণ মধ্যে কে গরু মহিষর কন্ধে খর উষ্ট্রর কন্ধে বসি কে যুঝে ঘোর রণে পশি গজর কন্ধে যে যুঝନ୍ତି অশ্বর পୃଷ୍ଠେ আরোহନ୍ତି মুষଳ মুদ্গର প্রহারে যুঝନ୍ତି ঘোর অন্ধকারে অদ্ভুত মুষଳ সমরে মুখ ন দিশে অন্ধকারে স্বভাবে মহাবীর গণে যুঝନ୍ତି হস্তি জেহ্নে বনে রুক্মিণী সুত শাম্ব সঙ্গে ঘোর গর্জন রণ রঙ্গে ভোজ অক্রূর অন্য অন্য সাত্যকী অনিরুদ্ধ পুণ সংগ্রাম জিত উদ্রসেন রোষে করন্তি ঘোর রণ সহস্র জিত শত জিত সুমিত্র সঙ্গরে সুরথ দুর্মদ অন্ধ যদুগণ অন্যন্যে কলে ঘোর রণ শ্রীকৃষ্ণ মায়া বিমোহিত যুদ্ধ করিণ হেবে হত মাথুর সুরসেন মধু ভোজসা তত বৃষ্ণি যদু দুর্মদ মত ঘোর রণে যুদ্ধ করন্তি জনে জনে কোপে যুঝନ୍ତି পিতা পুত্রে দারুণ যুদ্ধ মিত্রে মিত্রে সুহৃদ সুহৃদ ন চাহি কোপে যুঝନ୍ତି ভাই ভাই মাতুଳ ভগিনী কুমরে যুঝନ୍ତି জ্ঞাতি সহোদরে লজ্জা পীরতি তেজি দূরে যুঝନ୍ତି ঘোর অন্ধকারে দুঃসহ প্রহারে প্রচণ্ড শস্ত্রে ভাজিলে খণ্ড খণ্ড বিন্দু তুটিলে ধনুষর গদা খড়গ হেলা চূর অরুণ প্রকাশে গগন মিলিলে এরকারে বন ব্রাহ্মণ শ্যাপে লৌহ জাত তীক্ষ্ণ ত্রিশির বজ্রবত করে ধরନ୍ତି মুষ্টি মুষ্টি প্রহারে ছিড়ে কোটি কোটি এরকা বনে ঘোর রণে সংগ্রাম কলে বীর গণে গগনে আদিত্য প্রকাশে যে অবা থিলে যেউ দেশে প্রবেশ হেলে তহি আসি যুদ্ধ করନ୍ତି রণে পশি দেখি ধাইলে গদাধর ডাকନ୍ତି নকর সমর যাদব মদে অচেতন ন শুনি গোবিন্দ বচন নানা আয়ুধ ধরি করে কৃষ্ণଙ୍କୁ বেঢ়িলে সমরে বিন্ধନ୍ତି নানা শস্ত্র ধরি দেখি ধাইলে হলধারি রাম গোবিন্দ কোপ ভরে যুঝନ୍ତି মুষଳ সমরে গদা মুষଳେ যুদ্ধ কলে কে নিজ পর ন জানিলে এরকা মুষ্টি বজ্রাঘাতে বীরে পড়িলে যুথে যুথে মায়া ভিয়াণ ভগবান যাদব কলে নিশোধন ব্রাহ্মণ শ্যাপ কোপানଳ হেলে দহিলা যদুকুଳ বেণু অনଳେ বেণু জেহ্নে যাদবে নাশ গলে তেহ্নে পুଣି প্রদ্যুম্ন কৃষ্ণ দেখি চক্র পেশিলে বিশ্বরূপী প্রদ্যুম্ন নাসি চক্র গলা শ্রীকৃষ্ণ করকু নইলা সে কাଳ রূপী ভগবান দেখি সানন্দ কলে মন এমন্তে নিজ কূଳ হরি কন্দଳ ব্যাজে নাশ করি মনে চিন্তନ୍ତି দামোদর ଏବେ ସେ ଗଲା ପୃଥିଭାର ଯାଦବ ବଳ ନଷ୍ଟ ଦେଖି ରାମ ବୁଝିଲେ ବେନି ଆଖି ତକ୍ଷଣେ ନିଜ ଯୋଗ ବଳେ ଅନନ୍ତ ପଶିଲେ ପାତାଳେ ଅନନ୍ତ ମହିମା ଯାହାର ଛାଡ଼ିଲେ ନିଜ କଳେ ବର ରାମର ଦେଖି ଅବସାନ ତକ୍ଷଣେ ପ୍ରଭୁ ଭଗବାନ ଅଶ୍ୱସ୍ଥ ତରୁ ମୂଳେ ବସି
নিজ মহিমা পরকাশী সুন্দর দিশে চতুর্ভুজ কোটিয়ে রবি জিণি তেজ ଅନ୍ଧାର ଦଶ ଦିଶ ଗଞ୍ଜେ ଶ୍ୟାମ ସୁନ୍ଦର ରୂପ ତେଜେ ଶ୍ରୀବତ୍ସ ଚିହ୍ନ ହୃଦେ ସୋହେ ମଣି କଙ୍କଣ ମନ ମୋହେ ପୀତବସନ ପରିଧାନ ସକଳ ମଙ୍ଗଳ ନିଧାନ ସୁନ୍ଦର ସ୍ମିତ ହାସ ମୁଖ କୁଟିଳ କୁନ୍ତଳ ସୁରେଖ ବିକଚ ପୁଣ୍ଡରିକ ପ୍ରାଏ କୃଷ୍ଣ ନୟନ ଯୁଗ ସୋଏ ଶ୍ରବଣେ ମକର କୁଣ୍ଡଳ ସୁନ୍ଦର ଅଳକା କପଳ ଯଜ୍ଞୋପବୀତ କନ୍ଧେ ସାଜେ ରତ୍ନମେ ଖଳା କଟି ମାଝେ ଲଲାଟେ କିରୀଟ ସୁନ୍ଦର ଚରଣେ ସୁବର୍ଣ୍ଣ ମଞ୍ଜିର ଉରେ କୌସ୍ତୁଭ ବନମାଳ ମୋହନ ରୂପ ନନ୍ଦ ବାଳ ନିଜ ଆୟୁଧ ମୂର୍ତ୍ତି ମନ୍ତେ ବସନ୍ତି କୃଷ୍ଣର ଅଗ୍ରତେ ଶରୀରୁ ଶ୍ରମ ଝାଳ ଗଳେ କୃଷ୍ଣ ବସିଲେ ତରୁ ମୂଳେ ବାମ ଚରଣ ତୋଳି ଧୀରେ ଦକ୍ଷିଣ ଜାନୁର ଉପରେ ପଦ୍ମ ଅରୁଣ ବର୍ଣ୍ଣ ପ୍ରାଏ ସେ ପାଦ ଅତି ଶୋଭା ପାଏ ଏମନ୍ତେ ଶୁଣ ନରନାଥ ଜରାସ ବର ଉପଗତ ମୁଷଳ ଅବଶେଷ ଖଣ୍ଡେ ଫଳା ନିର୍ମିତ ତାର କାଣ୍ଡେ ବନେ ବୁଲନ୍ତେ ମୃଗ ମାରି ମିଳିଲା କରେ ଧନୁ ଧରି ଲତା ଗହନ ବୃକ୍ଷ ମୂଳେ ଦେଖିଲା ଚରଣ ନିରୋଳେ ମୃଗର କର୍ଣ୍ଣ ପ୍ରାୟ ମଣି ବାଣ ବିନ୍ଧିଲା ଗୁଣ ଟାଣି ବିନ୍ଧି ଧାଇଁଲା ଅତି ଖରେ ଦେଖିଲା ଲତାର ଭିତରେ କୋଟି ଆଦିତ୍ୟ ଜିଣି ତେଜ ସୁନ୍ଦର ଶୋହେ ଚତୁର୍ଭୁଜ ଦେଖି ଚକିତ ବ୍ୟାଧ ମନେ ଧନୁ ପକାଇ ତତ୍କ୍ଷଣେ କାତରେ ବେନି କର ଯୋଡ଼ି କୃଷ୍ଣ ଚରଣ ତଳେ ପଡ଼ି ଉଠି କପାଳେ ମାରେ କର ବୋଲଇ ମୁହିଁ ଦୁରାଚାର ନ ଜାଣି କଲି ଏଡ଼େ କର୍ମ କେମତେ କଲା ମତି ଭ୍ରମ ମୁଞ୍ଜେ ପା ମୋର ଦୁରାଚାର ନରକେ ନିବାସ ମୋହର ତୁ ନାଥ ଜଗତ ସୋଦର ଏ ଅପରାଧ କ୍ଷମା କର ତୋ ନାମ ଚିତେ ଯେ ସୁମରେ ଘୋର ସଂସାର ଦୁଃଖୁତରେ ତୋତେ ଯେ ନୟନେ ଦେଖଇ ଅଜ୍ଞାନ ତିମିର ଧ୍ୱଂସଇ ସବର ଜାତିହୀନ ମୁହିଁ ତୋର ମାୟାରେ ହୋଇ ମୋହି ସ୍ୱଭାବେ ପତିତ କୁଞ୍ଚିତ ଦିନ ପା ମୋର ମୋହଚିତ ତୋର ସ୍ୱହସ୍ତେ ଦାମୋଦର ଖଡ଼ଗେ ଛେଦ ମୋର ଶିର ସର୍ବପାତକ ମୋର ଯାଉ ଏ ଜାତି ମଧ୍ୟରେ ଜନ୍ମ ନହୁ ଦୂରିତ ନକରେ ଯେ ମନ୍ତେ ଏମନ୍ତ ଆଜ୍ଞା ହେଉ ମତେ ତୋ ମାୟା ଗତି ଦାମୋଦର ନ ଜାଣେ ବିରଞ୍ଚି ଶଙ୍କର ବେଦ ବଚନେ ମୁନି ଜନେ ଭ୍ରମନ୍ତି ତୋର ଅନୁମାନେ ତୋ ମାୟା ବଳେ ଗୋପୀନାଥ ଅଶେଷ ଜନ ବିମୋହିତ ମୁଁ ପାପି ଜାଣିବି କେମନ୍ତେ ଅଜ୍ଞାନେ ଭ୍ରମେ ଏ ଜଗତେ ବ୍ୟାଧ ବିକଳ କର୍ଣ୍ଣେ ଶୁଣି ବୋଲନ୍ତି ପ୍ରଭୁ ଚକ୍ରପାଣି ଶ୍ରୀ ଭଗବାନ ଉବାଚ ଉଠ ସବର ଛାଡ଼ ପାଏ ମନେ ନ କର କିଛି ଭୟ ମୋହର ବାଞ୍ଛିତ ଏ କର୍ମ ମନେ ନ କର ଯାରା ଭ୍ରମ ମୋର ବଚନେ ତୁ ନିର୍ମଳ ଏହି ଶରୀରେ ସ୍ୱର୍ଗେ ଚଳ କୃଷ୍ଣର ଆଜ୍ଞା ପାଇ ବେଗେ ବ୍ୟାଧ ଚଳିଲା ଶୂନ୍ୟ ମାର୍ଗେ ଯାରା ସବର ସ୍ୱର୍ଗ ପଥେ ଜାନ୍ତେ ମିଳିଲା ଦିବ୍ୟ ରଥେ କିୟ ବା ଦେବା ପଟାନ୍ତର ଗଞ୍ଜଇ ଚନ୍ଦ୍ର ଦିବାକର ଦେଖି ସବର ତୋଷ ମନେ ତକ୍ଷଣେ ବସିଲା ବିମାନେ କୃଷ୍ଣ ବଚନେ ସ୍ୱର୍ଗେ ଗଲା ତକ୍ଷଣେ ଦାରୁକ ମିଳିଲା ଲତା ଗହନେ କୃଷ୍ଣ ପାଶେ ମିଳିଲା ଦିବ୍ୟ ଗନ୍ଧ ବାସେ ଦାରୁକ ଦେଖେ ଯଦୁପତି କୋଟି ଆଦିତ୍ୟ ପ୍ରାୟ ଜ୍ୟୋତି ଜଗମୋହନ ରୂପ ରାଶି ଅସ୍ୱସ୍ଥ ତରୁ ମୂଳେ ବସି ଦାରୁକ ରୋମାଞ୍ଚ ଶରୀର ପ୍ରେମେ ନୟନୁ ବହେ ନୀର ତକ୍ଷଣେ ରଥ ସେହୁ ଛାଡ଼ି କୃଷ୍ଣ ଚରଣ ତଳେ ପଡ଼ି হা কৃষ্ণ জীবন মোহর ভোনাথ মোহিত কিঙ্কর বিকলে কান্দে উচ্চ তুণ্ডে
କରଜୁ ଗଳ ତାଡ଼ି ମୁଣ୍ଡେ ଭନାଥ ଛାଡ଼ି ମୋତେ ଦୟା କିମ୍ପା ଦେଖାଉ ଏଡ଼େ ମାୟା ତୋତେ ନ ଦେଖି ଦାମୋଦର ଜୀବନ ନାହିଁ ମୋ ଶରୀର ନୟନ ନାହିଁ ମୋ ଶରୀରେ ଆଜ ପଡ଼ିଲି ତମ ଘରେ ନଦୀ ସେ ଦଶ ଦିଗ ମତେ ତୋର ଚରଣ ଶସ୍ତ୍ରାଘାତେ ତୋତେ ନ ଦେଖି ଦାମୋଦର ଜୀବନ ଥିବ କି ମୋହର ଏମନ୍ତେ ଦାରୁକ କାନ୍ଦନ୍ତେ ରଥ ଉଠିଲା ଶୂନ୍ୟ ପଥେ ଭୂଷଣ ବାହନ ସହିତେ ଗରୁଡ଼ ଲାଞ୍ଛନ ଅଦ୍ଭୁତେ କୋଟିଏ ସୂର୍ଯ୍ୟ ପ୍ରାୟ ଦିଶି ଗଗନ ମାର୍ଗେ ଗଲା ପଶି ତାହାର ପଛେ ଶସ୍ତ୍ର ଗଣ ଚଳିଲେ ଗଗନ ମାର୍ଗେଣ ଦାରୁକେ ବୋଲନ୍ତି ମୁରାରୀ ଦ୍ୱାରକା ଯାଅ ବେଗ କରି ତାତ ଜନନୀଙ୍କର ଆଗେ ବାରତା କହ ଯାଇ ବେଗେ ଜ୍ଞାତି ବାନ୍ଧବ ଗଣ ରାଇ ମୋତାତ ଜନନୀ ବସାଇ ଘୋର ସମରେ ଯଦୁ ବଂଶ ପ୍ରଭାସ ତୀର୍ଥେ ଗଲେ ନାଶ ତା ଦେଖି ପ୍ରଭୁ ବଳରାମ ଯୋଗେ ଚଳିଲେ ନିଜ ଧାମ ମୋର ଜୀବନେ ନାହିଁ ଆଶା ଦାରୁକ ଦେଖ ମୋର ଦଶା ଆଜର ଜନି ମଧ୍ୟ ଗତେ ମୁଁ ପୁଣି ଯିବି ନିଜ ପଥେ ମୋର ଶରୀର ଅବସାନେ ସମୁଦ୍ର ଘୋର ନାଦ ସ୍ୱନେ ନାସିବ ଦ୍ୱାରକା ଭୁବନ ଜଳେ ବୁଡ଼ିବେ ସର୍ବଜନ ଆଜନ ଥାନ୍ତୁ କେହି ପୁରେ ଜନନୀ ମୁଖେ ଯାନ୍ତୁ ତୀରେ ତାତ ଜନନୀ ନାରୀ ସଙ୍ଗେ ଇନ୍ଦ୍ରପ୍ରସ୍ଥେ ତୁ ଯାଅ ବେଗେ ଅର୍ଜୁନ ଅଛି ମୋ ଭୁବନେ ଆବୋରି ନିଅ ଜନେ ତୁ ଏବେ ହୁଅ ଜ୍ଞାନ ପର ସକଳ ଭ୍ରମ କର ଦୂର ସଂସାର ମୋହ ଛାଡ଼ି ଚିତେ ରହ ତୁ ମୋର ଧର୍ମ ପଥେ ଯେତେ ତୁ ଦେଖୁ ଯିବ ଲୋକ ଏ ସର୍ବ ଦୁଃଖ ମହାଶୋକ ମୋର ମାୟାରେ ଏ ଚଳନ୍ତି ଶାନ୍ତି ତୁ ଭଜ ଏହା ଚିନ୍ତି କୃଷ୍ଣର ଶୁଣି ଏ ବଚନ ଦାରୁକ ହୋଇ ହତ ଜ୍ଞାନ କୃଷ୍ଣ ଚରଣେ ଶିର ଦେଇ ନମିଲା ଦଣ୍ଡ ପ୍ରାୟ ହୋଇ ପ୍ରଣାମ କରି ପୁଣ ପୁଣ ନମିଲା ଅଭୟ ଚରଣ ଚରଣ ରେଣୁ ଶିରେ ଧରି କାନ୍ଦଇ ଉଚ୍ଚନାଦ କରି ପଥ ନ ଦିଶେ ଦୁଃଖ ଶୋକେ ଦ୍ୱାରକା ଚଳିଲା ଦାରୁକେ ବୋଲଇ ଦାସ ଜଗନ୍ନାଥ ଏବେ ମୁଁ ହୋଇଲି ଅନାଥ। इति श्रीमद्भागवते महापुराणे परमहास्यं संहितायां एकादश स्कन्धे सर्वजातव विनाशनं नाम 31 अध्याय।